এজন্য হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজের উপরে যতজন আমল করে সূচনাকারীর আমলনামায় সকলের সওয়াবের সমপরিমাণ সওয়াব যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে সকলের অন্যায় পরিমাণ পাপ পরিমাণ যত হয় সব ওই প্রথম যে করেছে তার আমলনামায় যোগ হয়ে যায়। এই জন্য নবীজি বলেন, আদম আলাইহিস সালামের হত্যাকারী যেই সন্তান, অন্যায়ভাবে পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড তার মাধ্যমে সংগঠিত হয়েছে, ওর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের সমপরিমাণ পাপ আদম আলাইহিস সালামের হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যায়। এজন্য কথাও আমানত হয়, কারণ অনেক কথা আছে ওই কথাগুলো মানুষ আমার আপনার কাছে বলে, কথার কথা, ছেলে মেয়ে কথা শুনে না, মাদকাসক্ত, ওয়াইফ ভালো না, ক্যারেক্টার ভালো না, এই গোপন কথাগুলো অনেক সময় মানুষ আমার আপনার কাছে বা যাকে সে বিশ্বাস করে তার কাছে এসে বলে। তার কাছে এসে বলে, চিন্তা করে আমার এই কথাটা কেউ জানবে না, কারণ কষ্টের কথা যদি আরেকজনের কাছে বলা যায় দিলটা একটু হালকা হয়। এই কথা যদি মানুষের কাছে মাইক লাগিয়ে বলে তাহলে সে লজ্জায় রাস্তায় বের হতে পারবে না। এখন আমি আপনি যদি তার এই কথাগুলো সমাজের মানুষের কাছে প্রকাশ করে দেই,